আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ নেতার সভাপতিত্বে চলছে সংসদীয় দলের বৈঠক। স্পিকার, উপনেতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বৈঠকে বসেছে বিরোধী দলও। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। হরমুজের দখল রাখতে মাইন স্থাপনে ইরান। বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। হাইফা বন্দরে মিসাইল দেখেছে তেহরান। ঘণ্টাখানেক পর মিরপুরে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুই অধিনায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে, যার সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হবে, আর সেই সাথে প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ নেতা আলোচনা করবেন সংসদ সদস্যদের সাথে। এর আগে সকাল 10টার দিক বিএনপি সহ সরকার দলীয় এমপিরা সংসদ ভবনে আসতে শুরু করেন। তারা আশা করেন এবারের সংসদ কার্যকরী, প্রাণবন্ত হবে। দলের মিটিং ডেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা নিয়ম মাফিক সংসদের কার্যবিধিতে আছে। সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় দলের উপনেতা সহ কিছু সংসদীয় কমিটি, এগুলোর একটা প্রাথমিক আলোচনা হবে। আইনগুলো যেন জনগণের সেবায় হয় এবং জনগণ যেন স্বস্তিতে রাত্রে ঘুমাতে পারে, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামায়াত, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেছে জামায়াত সহ 11 দল। এদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদীয় কমিটির সভা থেকে এসে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে সরকারি দল, এমন প্রত্যাশা বিরোধী জোটের। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন আজকে পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছে আমাদের, এটা মাননীয় চিফ হুইপ সাহেব সবাইকে বলবেন বিস্তারিত। আমার মনে হয় 1টার সময় একটা প্রেস ব্রিফিং করবেন। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ কাল বসছে। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে। এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আইবা যায়, এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতোয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন। আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে যদি এটা সুন্দরভাবে চলে, তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে। লাগাতার 12তম দিনের মতো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে এবং রাতভর রাজধানী তেহরানে বিমান হামলা চলেছে। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তেহরান ও তাবরিজে
কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টে। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। 1300-এর বেশি মানুষের প্রাণ গেছে। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরো কয়েকটি শহর। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্যাম্প রিফজানে হামলার দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল ছুঁড়েছে বাহরাইন, সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। মিসাইল ছুঁড়েছে সৌদির পূর্বাঞ্চলে, তবে সেগুলো ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাতে আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাময়িক বলে দাবি করেছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ হলেই জ্বালানির দাম কমে আসবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। মার্কিন জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, তেল ও গ্যাসের দামে যে সাম্প্রতিক বৃদ্ধি হয়েছে তা সাময়িক। দীর্ঘমেয়াদে এই সামরিক অভিযান গ্যাসের দাম কমাতে সাহায্য করবে। অপারেশন এপিক ফিউরির লক্ষ্য পূরণ হলেই যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম দ্রুত কমে আসবে, এমনকি অভিযান শুরুর আগের চেয়েও কমে আসতে পারে। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর জানাবো। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এবং ম্যাচটি কভার করছেন সহকর্মী হাসান আল মারুফ। মিরপুরে আছেন তিনি। আমরা যতদূর জানি টসও হয়ে গেছে। আমাদেরকে একটু জানাবেন, চলতি বছর তো প্রথমবারের মতো আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল এবং রমজান, সব মিলিয়ে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি টস জিতে বাংলাদেশ বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং গত বিসিএল এর সবশেষ যে বিসিএল এর ফাইনাল হয়েছে সেখানে আমরা দেখেছি যে চেজিং এ বেশ ভালো করেছে যে দলটা ছিল সেন্ট্রাল জোন, তারা জয় পেয়েছিল চেজ করে। এবং ফ্লাড লাইটের আলোতে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখানে চেজ করাটা সহজ হবে, সেই জায়গা থেকে হয়তো মেহেদী হাসান মিরাজ টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। এবং যতটুকু আমরা উইকেট দেখেছি গতকালকে বা আজকে, আমার কাছেও মনে হচ্ছে এই উইকেটটা খুব বেশ ভালো উইকেট, ট্রু উইকেটে খেলার কথা বলছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেটাই হয়তো আজকে দেখা যাবে। 270 থেকে 80 রানে উইকেটে ভালো একটা স্কোর হতে পারে। এবং দর্শকের কথা যদি বলি, প্রায় 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হোম সিরিজ খেলছে ঘরের মাঠে এবং এর আগের যে সুখস্মৃতি আছে বাংলাদেশের সেই ওয়ানডে সিরিজ জয়, সেটা নিশ্চয়ই টাইগাররা ফেরাতে চাইবে। তবে দর্শকদের আসলে এখন পর্যন্ত আমি গ্যালারিতে খুব বেশি দর্শকের দেখা পাইনি, বা স্টেডিয়ামের বাইরে আমি যেমনটা দেখাচ্ছি 1 নম্বর গেটের আশপাশে খুব বেশি দর্শক সমাগম নেই বললেই চলে। হয়তো গুটি কয়েক দর্শক আসছেন, কিছু কিছু দর্শক ভেতরে আছেন, তবে গ্যালারিগুলো আসলে একদমই ফাঁকা এখন পর্যন্ত বলা যায়। হয়তো রমজানের কারণে আসলে মূলত দর্শকের আগ্রহটাও খুব বেশি নেই। হয়তো ইফতারের পর আমরা হয়তো দ্বিতীয় ইনিংস যখন হবে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় হয়তো আরও বেশি দর্শক সমাগম হবে। এবং টিকিট কাউন্টারগুলোর কথা যদি বলি, আমি 2টো টিকিট কাউন্টারেই দেখেছি যে এখন পর্যন্ত আসলে টিকিট কাউন্টারে খুব বেশি ভিড় নেই, টিকিট কিন্তু এখনও পর্যাপ্ত আছে।